ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে। শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন। আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আগাবো। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইসলামে নারীর অধিকার, বলছিলেন না, নারীর মর্যাদা, মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন। আমি সব শুনেছি, এক লাইনও বাদ দিইনি। ঘরে বসে বসে সব শুনেছি, বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছে। শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন, আমি ভুল না ঠিক এটা বলতেছি, আমি কথাটাকে তুলে ধরছি, যে মহিলা আর পুরুষের মর্যাদার ব্যাপারে একটু ডিফারেন্স রয়েছে না, বাস্তবেই রয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে। কি প্রশ্ন? বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায়? কতটা? আমি বলছি আপনার বাপের 3 বিঘা জমি আছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, 3 বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন, ভাই কত পাবে? 2 বিঘা। 2 বিঘা আর বোন 1 বিঘা। তো একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, অনেকজন, হুজুর এটা কেমন করে? আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি, কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে 1%, পুরুষ পাচ্ছেন 2%। এটা কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি? একটু সামান্য ঠকিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা, এমন লজিক, এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবেন। আচ্ছা, আমি আমার বাপের সম্পত্তি পেলাম 2 বিঘা, 3 বিঘা জমি, আমার বোন পেল কতটা? 1 বিঘা। এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা? 1 বিঘা। তাহলে আমার টোটালে হলো কয় বিঘা? 3 বিঘা, তাই তো? এবার আমার বোন যাকে বিয়ে করেছে, আমার দুলা ভাই, সে পেয়েছে তার বাপের 2 ভাগ। কি বললাম বুঝলেন? আর আমার বোন আমার কাছ থেকে পাচ্ছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে ও 3 ভাগ, আমিও 3 ভাগ। আল্লাহ, কোন জায়গায়। এরপরে আরেকটা তথ্য আপনাকে বলি, দেখবেন। আচ্ছা, বাপের কুটুম, পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে? মেয়ের বাড়িতে যায় না বেটার বাড়িতে আসে? ভাইয়ের বাড়িতে আসে না? ভাইয়ের বাড়িতে। মায়ের যত কুটুম ভাইয়ের বাড়িতে আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার বোন কোন ক্রমে তালাক প্রাপ্ত হলো, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়েছে কোনো কারণে। আচ্ছা বলুন তো, ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায়? ভাইয়ের বাড়ি, তাই না? তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে, তুমি যদি সমান সমান নিতে আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করত, অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে, তাহলে তুমি ভাইয়ের কাছে আশ্রয় চাইলে আর কিয়ামত পর্যন্ত পেতে না, কখনো পেতে না। কত সুন্দর যে জীবন ব্যবস্থা। ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি এসেছি অনেক দূর থেকে, আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় দিনের আজকে শেষ দিন, 2 দিন ব্যাপী জলসার আজকে শেষ দিন। বাংলাতে একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। বাংলাতে আছে, এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বাংলা প্রবাদ বাক্য চলে, যার শেষ ভালো তার সব ভালো। আমি যতক্ষণ বলবো, আমি কতক্ষণ বক্তব্য রাখবো, এটা আমি জন্ম হওয়ার 50,000 বছর আগে আমার তকদিরে লেখা আছে। 1 মিনিট আমি বেশি বলতে পারবো না,
কমিটি যদি বলে 4 ঘন্টা টাইম, কেউ বলল 1 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম, কোনো টাইম নয়। আমার টাইম নির্দিষ্ট করা আছে কত বছর আগে? 50,000 বছর আগে লেখা আছে আমি এই টাইমে এখানে উঠব আর এতক্ষণ বলবো। আমার নামে এমনিতে রিপোর্ট খারাপ, যে আমি যেখানেই যাই নাকি ঝগড়া লাগাই, ঝামেলা হয়, তাই না? ওই জন্য আমি যেখানেই যাই কমিটির লোক চিন্তা ভাবনা করে যতক্ষণ না পালাই, যে কি যে হবে, কি যে বলবে ঠিক নেই। আপনারা এতদিন মোবাইলে শুনেছেন, আমি এখন 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকুই বক্তব্য রাখবো। আজকে আপনাকে আমি আমার বক্তব্য শোনার কথা বলবো না, আমি শুধু এতটুকু বলবো যে আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা শুধু এইটা লক্ষ্য রাখবেন। আমি আপনার বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে বলছি কিনা এতটুকু আপনারা মাথায় রাখবেন, এছাড়া আমার আর কিছু বলার নেই। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি সূরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। মুখস্থ আছে? পড়েন, পড়ার সময় নেই। সূরা মুলক, এই সূরা থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সব থেকে আগে আমাদেরকে একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, ছন্দ যা কিছু আমরা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ বিধান, সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। পৃথিবীতে জ্ঞানকে অনেক রকমের ভাগ করা হয়েছে। মাস্টারমশাই আছেন তো? হ্যাঁ, শিক্ষিত মানুষরা আছেন, সব জানেন জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে। এই জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। ওই জন্য দেখবেন স্কুলে যখন আমাদের শিক্ষক নিয়োগ করা হয়, দেখবেন কেউ ভূগোলের মাস্টার, কেউ বিজ্ঞানের মাস্টার, কেউ অঙ্কের মাস্টার, কেউ ইংরাজির মাস্টার, কেউ বাংলার মাস্টার। ভাগ করা থাকে কি থাকে না? থাকে। তার মানে কোনো মানুষের পক্ষে সমস্ত জ্ঞান অধ্যয়ন করা সম্ভব নয়। আর সারা পৃথিবীতে এমন কোনো একটি বই নেই যে বইটা একটা মানুষ পড়লে তার আর অন্য কোনো বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে না, তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়ে যাবে। পৃথিবীতে এরকম কোনো বই নেই, অসম্ভব। পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে। কেতাবটি কি? তার নাম আল কোরআন। আপনি যদি একটা চোখের ডাক্তারকে যদি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এখনই সিজার করতে হবে, আচ্ছা বলুন তো একজন চক্ষু বিশেষজ্ঞ তিনি যদি সিজার করেন, করতে পারবেন কি পারবেন না? পারবে না। যদি করে ভুল হয়ে যায় আইনের আওতায় তিনি একজন আসামি। কারণ তুমি চোখের অপারেশন করতে পারো, পেটের ডিপার্টমেন্টে তোমার সার্টিফিকেট নাই, আর তুমি সে জ্ঞান রাখো না। আল্লাহু আকবার। আমাদের কাছে এমন একটি কিতাব এসেছে, তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর এমন একটি বিষয় নেই, এক কথায় একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্যে এমন কোন জ্ঞান অন্য কোন কিতাব থেকে ধার করতে হবে,
এইরকম কোন সিস্টেম ছাড়াই আমি একটা পরিপূর্ণ কিতাব তোমাদেরকে দিয়েছি, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি সারা জীবন শুধু কোরআন মাজিদটাই যদি তেলাওয়াত করে, আমি মুমতাজুল ইসলাম কথা বলছি, তার জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোন বইয়ের সংস্পর্শে যাওয়া, পড়া তো দূরের কথা, সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই। মহাকাশ সম্পর্কে জানবেন, এর ভিতরে পাবেন। আপনি রাজনীতি করতে পছন্দ করেন, এর ভিতরে পাবেন। পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান, এর ভিতরে পাবেন। চিকিৎসার ব্যাপারে জানতে চান, এর ভিতরে পাবেন। ছেলে মেয়ে বেশি হয়েছে, জমি অল্প ভাগ করবেন, এর ভিতরে পাবেন। কি বললাম বুঝলেন না? সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআন দিয়ে, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা আর এর ভিতরে লিপিবদ্ধ শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমি মাঝে সাঝে খুব বিস্ময়ে অভিভূত হই, অবাক হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে যে কোরআন মাজিদ সাজিয়েছেন। আজ 2024 সালে বিজ্ঞানের যুগেও এইরকম একটা আশ্চর্যজনক কিতাব লেখার পৃথিবীর কারো ক্ষমতা নাই। শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন। আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আগাবো। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইসলামে নারীর অধিকার, বলছিলেন না, নারীর মর্যাদা, মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন। আমি সব শুনেছি, এক লাইনও বাদ দিইনি। ঘরে বসে বসে সব শুনেছি, বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছে। শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন, আমি ভুল না ঠিক এটা বলতেছি, আমি কথাটাকে তুলে ধরছি, যে মহিলা আর পুরুষের মর্যাদার ব্যাপারে একটু ডিফারেন্স রয়েছে, রয়েছে না? বাস্তবেই রয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে। কি প্রশ্ন? বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায়? কতটা? কতটা? আমি বলছি আপনার বাপের 3 বিঘা জমি আছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো 3 বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন, ভাই কত পাবে? 2 বিঘা। 2 বিঘা আর বোন 1 বিঘা। তো একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, অনেকজন, হুজুর এটা কেমন করে? আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি, কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে 1%, পুরুষ পাচ্ছেন 2%, এটা কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি? একটু সামান্য ঠকিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা, এমন লজিক, এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবেন। আচ্ছা আমি আমার বাপের সম্পত্তি পেলাম 2 বিঘা, 3 বিঘা জমি, আমার বোন পেল কতটা? 1 বিঘা। এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা? 1 বিঘা। তাহলে আমার টোটালে হলো কয় বিঘা? 3 বিঘা, তাই তো? এবার আমার বোন যাকে বিয়ে করেছে, আমার দুলা ভাই, সে পেয়েছে তার বাপের 2 ভাগ। কি বললাম বুঝলেন? আর আমার বোন আমার কাছ থেকে পাচ্ছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে ও 3 ভাগ, আমিও 3 ভাগ। আল্লাহু আকবার। কোন জায়গায়? এরপরে আরেকটা তথ্য আপনাকে বলি, দেখবেন। আচ্ছা বাপের কুটুম, বাপের কুটুম, পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে? মেয়ের বাড়িতে যায় না বেটার বাড়িতে আসে? ভাইয়ের বাড়িতে আসে না? ভাইয়ের বাড়িতে। মায়ের যত কুটুম ভাইয়ের বাড়িতে আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা আপনার বোন কোন ক্রমে তালাক প্রাপ্ত হলো, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়েছে কোনো কারণে, আচ্ছা বলুন তো ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায়? ভাইয়ের বাড়ি, তাই না? তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে, আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করত, অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে, তাহলে তুমি ভাইয়ের কাছে আশ্রয় চাইলে আর কিয়ামত পর্যন্ত পেতে না।
কখনো পেতে না। কত সুন্দর যে জীবন ব্যবস্থা, ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করব। আচ্ছা, আমরা যখন নামাজ শুরু করি তখন আমরা কি বলে শুরু করি? আল্লাহু আকবার, তাই তো? আল্লাহ মহান, এটা বলে শুরু করি না? শুরু করি। আচ্ছা, যখন আমরা ইফতারি করি কি বলে করি? বিসমিল্লাহ। যখন পানি পান করি কি বলে করি? বিসমিল্লাহ। যখন হজে যাই তখন হজ বা ওমরান নিয়ত করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এই বলে নিয়ত করতে হয় যদি কেউ ওমরা হজে যায়, তাই না? মানে সারা পৃথিবীতে একটা মানুষের যত আমল রয়েছে, কোন আমল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হয় না, হয় না। একটি মাত্র আমল আছে, একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদতটি করার আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলে তবে কি করতে হয়? পাঠ করতে হয়। ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নেওয়ার পরে তোমরা কি করবে? কোরআন তেলাওয়াত করবে। তার মানে আমাদের জীবনে শয়তানের যত শত্রু আমাদের উপরে করে, শয়তান সব থেকে বেশি আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায়, তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায়, এই ব্যাপারটা সব থেকে বেশি মনোযোগী হয় কে? শয়তান। কি বললাম বুঝলেন? সব থেকে বেশি। এর একটা অনেক কারণ আছে, এর একটা দুটো কারণ বলি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পরে তার বাম দিকের পাঁজরের উপরের সাইডের হাড্ডি থেকে বানালেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো। দুইজনকে কি বললেন? জান্নাতের ভিতরে থাকো। দুইজন জান্নাতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে সব কিছু তোমরা করবে, শুধু ওই গাছটার ধারে বসে যাবে না, ওই ফল খাবে না, তাহলে তোমাদের অবস্থা খারাপ। এই জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে মানুষ তো লোভী, বেশি লোভী নয়, লোভী। এখন জান্নাতের ফল শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন চলো এখান থেকে ভাগো, জান্নাত থেকে। জান্নাত থেকে বার করে দেওয়া হলো, দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো। কি বললাম বুঝলেন? ফেলে দেওয়ার পরে দুইজন এবার দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজেদের উপরে জুলুম করেছি, নিজেদের নফসের উপর অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো। ওয়ারহামনা, তুমি আমাদের উপরে দয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দয়া করে, রহম করে, আবার ক্ষমা করে কি দিলেন? ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আর হাওয়াকে বলছে তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। দুনিয়াতে গিয়ে কিছু দিনের জন্য তোমাদের দুনিয়াতে থাকতে হবে। আর তোমাদের সাথে যাবে কে? ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, কে সে? ইবলিস। মিস্টার ইবলিসও তোমার সাথে থাকবে। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো ইবলিস থেকে জান্নাত থেকে বার করে দিল, ফল খাইয়ে দিল আমাদের, আবার আল্লাহ যদি দুনিয়াতেও ইবলিসকে পাঠায় তাহলে তো গোলমাল, আমাদেরকে তো একদম দিশাহারা করে দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, দিশাহারার কোনো ভয় নেই, আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিচ্ছি, একটা গ্রন্থ দিচ্ছি তোমাকে। এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কি বললাম বুঝলেন? শয়তান তখন দেখছে এ তো মহাবিপদ, ভাবলাম আদমকে আর হাওয়াকে আবার ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার হবে না।
আল্লাহ ওদেরকে বিধান দিয়ে দিয়েছে, এখন কি করব? এখন শয়তান তখন ভাবছে যে এই বিধানটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? না অন্য কোনো মানুষকে ফিট করে কোনো রকম এদিক ওদিক করে এটা বিকৃতি করে দিতে হবে। ওই জন্য সারা পৃথিবীতে কোরআন মাজিদ ছাড়া যত কিতাব এসেছে প্রায় কিতাব বিকৃতি হয়েছে, প্রায় কিতাবের পরিবর্তন ঘটেছে। ঘটেছে কি ঘটেনি? ঘটেছে, ঘটেছে। যেমন আমাদের আগে একজন নবী এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। নবীটির নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব নাজিল করা হয়েছিল, কি নাম? ইনজিল, তাই না? যেটা খ্রিস্টান ভাইয়েরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে। আসলে অরিজিনাল যে ইনজিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোনো মিল নেই। কারণ ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি। যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ারমিক। আর ইনজিল যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু। সারা পৃথিবী কোনো জাদুঘরে, কোনো অফিস আদালতে, কোনো স্মৃতিসৌধে একটা ইনজিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না। বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে, এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল। কি বললাম বুঝলেন? এই বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছে এই ইনজিল থেকে বাইবেলের কোনো সম্পর্ক নেই, কারণ ইবলিস শয়তান এটা বিকৃতি করেছে। এবার ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো ইবলিস দেখছে তাহলে কোরআনটাকেও পরিবর্তন করতে হবে। এটা কি করে করা যায়? এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন। কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন বা এই কিতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম। এর সংরক্ষণ করব কে? আল্লাহ নিজে। শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে আর আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। তা আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছেন তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে? ওই জন্য আজ থেকে ১৫০০ বছর আগের অবতীর্ণ কিতাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার শয়তানের তো মন খারাপ, তাহলে মানুষকে আমি কি করে উল্টো পাল্টা পথে নিয়ে যাব? বলছে তাহলে এক কাজ করা যাক, সব থেকে বড় উল্টো পাল্টার পথ হচ্ছে এইটা যাতে না মানুষ পড়তে পারে, তার থেকে আমাকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে এইটা থেকে হটিয়ে দিতে হবে। ওই জন্য পবিত্র আল কোরআন শুরু করার আগেই পড়তে হয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? তাহলে আউযু বিল্লাহ পবিত্র আল কোরআনের শুরুতে পড়তে হয় কেন? তার একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলে দিলাম, তাই তো? শয়তান চায় যে মানুষের বিধান তো মেনে চলবে, অন্তত যেন এটা পড়া থেকে একটু দূরে থাকে। ওই জন্য যত আমল রয়েছে সারা পৃথিবীতে কোন আমল আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়নি, কিন্তু কোরআন তেলাওয়াত যখন একটা আমল, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে আমার কাছে তারপরে তোমরা তেলাওয়াত করো। কিন্তু জয় শয়তানেরই হচ্ছে। শয়তান আমাদের চাইছিল যাতে কোরআন তেলাওয়াত না করি, আর আমরা শয়তানের পাল্লায় পড়ে তেলাওয়াত করিও না। করি? একটা লোক বলুন তো যে প্রতিদিন 1 পৃষ্ঠার করে হলেও আমি কোরআন তেলাওয়াত করি, কেউ আছেন এখানে? না। আনন্দবাজার, বর্তমান, গতি এই সমস্ত পেপার পত্র পত্রিকা পড়ে, তাই না? আর যদিও বা আগেকার দিনে মানুষ একটু পড়তো, তা এখন মোবাইল উঠে আর এর ধারে পাশে চাই না। এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের এখানে কসাইখানা আছে, গরু জামাই খায়। গরুর গোস্ত খুব স্বাদ না? স্বাদ তো, খুব স্বাদ।
আবার এই গোস্তের ভিতরে আবার একটা গরুর আলাদা আলাদা স্বাদ। সিনার গোস্ত বেশি টেস্ট না? হ্যাঁ, এইখানকার গোস্ত আর এক রকমের টেস্ট, এই পাঁজরের এখানকার গোস্তর আর এক রকমের স্বাদ, তাই না? কলিজাটা ভুনা করে খাবেন, ওর আর এক রকমের স্বাদ না? আপনি জিভটা ভালো করে ভেজে খাবেন, তার আর একটা টেস্ট না? মানে একটা গরুর একটা অঙ্গতে বিভিন্ন রকমের স্বাদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোরআনের আয়াতগুলি অবতীর্ণ করেছেন, সূরাগুলি অবতীর্ণ করেছেন, কিন্তু এক একটা সূরার আবার এক এক রকমের স্বাদ। আল্লাহ, আপনি অবাক হবেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা মুলক, হাদিসের ভিতরে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা পবিত্র কোরআনে আছে, এটা যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক বিতর্ক লেগে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমাকে যে লোক তেলাওয়াত করেছে, যতক্ষণ না পর্যন্ত তাকে তুমি জান্নাতে না প্রবেশ করাবে, ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কি একবার সুবহানাল্লাহ বললেন না? না, ওটা আজকে আর বলতে হবে না। মানে আমরা তো এইসব ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলি না, আমরা সুবহানাল্লাহ বলি কেমন করে? ও বাবারা, মায়েরা, ভাইরা, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, জঙ্গলে দিয়ে যাচ্ছিল নৌকায় করে, হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল, আর আল্লাহর ওলি বলছে, এই বেটা, আমি আল্লাহর ওলি, তুই জানিস না? বাঘ ফিরে গেল আবার জঙ্গলে। আল্লাহর ওলি আর একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে দেখছে যে নদীর মাঝখানে ওই বাঘটা হাত জোর করে বলছে, ও আল্লাহর ওলি, তোমার নৌকায় ভুল করে উঠেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। পাবলিক বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বক্তব্য নারে তাকবীর, তাই না? এই সব বক্তব্যে আমরা সুবহানাল্লাহ বলি, তাই না? অথচ আমি এত বড় একটা কথা আল্লাহ রসুলের বললাম, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে পারল না। তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তার শেষ পজিশন, থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? আরেক রাওয়ায়াতে আসে যে এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে সে কবরের আযাব থেকে কি পরিত্রাণ পেয়ে যাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি সূরা, আমরা এখন তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মাতৃভাষাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কিছু শিখুন। ওই বিশাল একেবারে লম্বা চওড়া সুর দিয়ে বলে দিলাম, আর মানুষ কিছু বুঝতে পারলো না, ওরকম বক্তব্য আমি আগে রেখেছি, এখন আর রাখি না। কোরআন পড়ার কিছু নিয়ম পদ্ধতি জেনে না। প্রতিটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আছে না নেই? একটি সূরা বাদ দিয়ে, কোন সূরা? তওবা, তাই তো? তওবা। এবার একটা কথা বলে রাখছি, আপনি নামাজ পড়ছেন বা আপনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা বাকারার মাঝখান থেকে আপনি শুরু করেছেন, বলুন তো কি বলে শুরু করবেন? বলুন বলুন। পবিত্র আল কোরআনের যতগুলি সূরা আছে, যদি প্রথম থেকে আপনি যদি শুরু করেন, তাহলে বলতে হবে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, দুটোই। কি বললাম বুঝলেন? আর কোন সূরার মাঝখান থেকে যদি আপনি শুরু করেন, তাহলে পড়তে হবে কি? শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আর বিসমিল্লাহ লাগাতে হবে না। ছোট্ট একটা কথা জানা হয়ে গেল তাহলে আমাদের। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, সূরাটি আমার মুখস্থ পুরোটাই, কিন্তু আমি দেখে দেখে বলছি কেন? যাতে একটা শব্দেরও মানে মতলব না বাদ চলে যায়। আমি প্রথমে না দেখি বলেছিলাম মুখস্থ, এবার দেখে দেখে বলছি কেন? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়। শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত, যার হাতে রয়েছে সারা পৃথিবীর বাদশাহী, রাজত্ব। এখানে কয়েকটি কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সারা পৃথিবীর ক্ষমতা। সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে?
আরবিতে ইয়াদুন মানে কি? হাত, তাই না? এক শ্রেণীর মানুষের দাবি যে আল্লাহর কোনো আকার নেই, নিরাকার। বলছেন এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর কোনো আকার নেই, অথচ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম, তোমার পেট ভরেছে? জাহান্নাম তখন বলবে না। আল্লাহ তাআলা বলছেন তাহলে আমার পা তোমার উপরে রাখি। জাহান্নাম তখন বলছেন কত, যথেষ্ট, আর লাগবে না। তার মানে আল্লাহর পা আছে, তাই না? এবার আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি শুনতেও পাই, আমি দেখতেও পাই, তাই না? পাই। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন বিয়াদিকিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। তার মানে আল্লাহ নিজে বলছেন আমার হাত রয়েছে, আর সেই হাতে সারা পৃথিবীর ক্ষমতা। কার হাতে? আল্লাহর হাতে। এরপরেও এক শ্রেণীর মানুষ তারা বলছে আল্লাহর কোনো আকার নেই। এইবার আমি আপনাকে এখানে একটা জিনিস শুধুমাত্র বলবো, সেটা হচ্ছে এই আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর কান কেমন, আল্লাহর পা কেমন, এই কেমনটা আমাদের জানার বাইরে। আল্লাহু আ'লাম বিমুরাদি, এই ব্যাপার আল্লাহ ভালো জানে। কি বললাম বুঝলেন? ওই জন্যে আর একটা আশ্চর্য কথা আপনাকে মাঝখানে বলে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এক, আমি কোনো একদিন ট্রেনে বসে আছি, ট্রেনে একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে মুসলিমরা তারা নামাজ পড়ে, এরা কত বড় বোকা, ফাঁকা মসজিদে গিয়ে সেজদা দেয় অথচ আল্লাহকে দেখতে পায় না। যদি আল্লাহকে দেখতে পেত একটু তবুও মনে শান্তি পাওয়া যেত, কিন্তু আল্লাহকে দেখতে পাওয়া যায় না। মুসলিমরা কত বড় বোকা। তাই বললাম তাই? বলছে হ্যাঁ। আচ্ছা 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 ভাই তুমি কোন ধর্মের? ও জানে না যে আমি কি চিজ। তুমি কোন ধর্মের? বলছে আমি অমুক ধর্মের। আমি কোনো ধর্মের নাম বলে বলছি না। আচ্ছা তোমরা কি করো? বলছে আমরা দেবদেবী তৈরি করি, দেবদেবী তৈরি করার পরে তার সামনে মাথা নত করি, মনে একটা শান্তি হয় যে এটা আমাদের এই দেবী, ওটা আমাদের ওই দেবী, এটা আমাদের ওই দেবী। কিন্তু মুসলমানরা এত বড় বোকা, আল্লাহকে জীবনে চোখেও দেখতে পায় না। বললাম তাই? বলছে হ্যাঁ। আচ্ছা আমি বললাম তোমরা যে তোমার দেবদেবীকে দেখে সেজদা করো, এতে তোমার দেবদেবীর মর্যাদা বাড়ে না কমে? বলছে বাড়ে। কখনোই বাড়ে না। তোমাদের যখন অনুষ্ঠান হয় তোমাদের দেবদেবীর ছবিগুলো পেপার পত্র পত্রিকায় ছাপা হয়, ছাপা হয় না? অমুক জায়গায় এত বড় একটা দেবী হয়েছে, অমুক জায়গায় এত বড় একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, এবছর পুজোয় এরকম প্যান্ডেল করা হয়েছে, এগুলো দেখা যায় না? দেখা যায়। পেপারে তোমার মায়ের ছবি হলো, পেপার পত্র পত্রিকায় হ্যাঁ তোমার মূর্তির ছবি করা হলো, তাই না? ওই ছবিটা দোকানদার ঠোঙা তৈরি করে পেপার পুরাতন হয়ে যাওয়ার পরে চানাচুর মুড়ি দিয়েছে, দেয় কি দেয় না? আর ওই চানাচুর মুড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছেলে তোমার মূর্তির ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হ্যাঁ তাহলে বলো তোমার মায়ের মূর্তি যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তোমার মায়ের মর্যাদা বাড়ে না কমে? কমে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে আমাকে না দেখে বরং না দেখলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি হয়। বেশি হয় না কম হয়? বেশি হয়। আর দেখে যদি আপনি ফেলেন তার প্রতি আপনার অনেক অভিযোগ চলে আসবে, আসবে না? আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, আমি বাস্তববাদী লোক তো, একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, 2 বছর বলছেন কেমন আছে তুমি, তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার অক্সিজেন, আই লাভ ইউ, হাবি জাবি সব কিছু চলছে, আর 2 বছর যাবৎ চলছে। এখন বড় মোবাইল নাই, 2 জনেরই সুইচওয়ালা মোবাইল, ভালো করে বুঝবেন। দাঁত বার করে শুধু হাসলে হবে না, এতে অনেক শিক্ষা আছে। তা ভালো, তা দুজনে একদিন কথা হচ্ছে, আচ্ছা তোমার সঙ্গে তো 2 বছর কথা হচ্ছে, তোমায় একবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। এত দুজনা দুজনকে ভালোবেসে ফেলেছে, মানে বাথরুমে গেলেও ফোন, খেতে গেলেও ফোন, রাতে তো ঘুমায় না, শুধু বলছে বলো, শুধু বলছি বলো, সারা দিন রাত চলছে। দুজনা ফিট করলেন একদিন ওই মালদায় দেখা করব। তো মেয়েটা বলছে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তুমি কি পরে আসবে? তা বলছে আমি জিন্স প্যান্ট পরে যাবো, একটা খুব সুন্দর একটা মানে হাতাভর গেঞ্জি, হাতে একটা টাইটান ঘড়ি থাকবে, আর আমার চুলটা দেখবে সামনের দিকে হালকা লাল করা আছে, বুঝতে পেরে যাবে আমি সেই তোমার রাজা। আর মেয়েটা তখন বলছে তাহলে এক কাজ করো, আমি একটা লাল ওড়না নিয়ে থাকবো,
আর আমি একটা বোরখা পরে যাবো, কিন্তু না তো লোক বুঝতে পেরে যাবে, আরে বোরকার পিছনে একটা লাল ফুল করা থাকবে, গোলাপ ফুল, তুমি এইটা ডিজাইন থেকে বুঝতে পেরে যাবে আমি সেই রানী। না, দুজনে গেল দেখা করতে মালদায় 2 বছর পরে। দেখা করতে যাওয়ার পরে ছেলেটা খুব চালাক, মেয়েদের যতই বুদ্ধি হোক ছেলেদের কাছে বুদ্ধি খাটাতে পারবে না। ছেলেটা তখন বলছে যে জান তুমি একবার বোরকার মুখটা খোলো তো, তোমায় দেখতে পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না। ও তখন মুখটা খুলেছে 20 হাত দূরে, এ ওকে দেখতে পাচ্ছে না, ওকে দেখতে পাচ্ছে না। 20 হাত দূরে মুখটা যখন খুলেছে তখন ছেলেটা দেখতে পাচ্ছে মেয়েটা আলকাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এতদিন যে সোনা ময়না চাঁদ হীরা মণি মুক্তা আই লাভ ইউ তোমায় ছাড়া বাঁচবো না, যদি দেখে আলকাতরার মতো কালার, আর ও ফোনের সুইচ অফ করে দিবে কি দিবে না? দিবে। সিমটাই পরিবর্তন করে দিবে, যে তোকে না দেখে ছিলাম ভালো, দেখে প্রাণ জ্বলে গেল, তাই না? ব্যাপার এইরকম। আপনি আল্লাহকে দেখতে পান না, যদি আপনি স্রষ্টাকে যদি একবার দেখে যদি নিতেন, তাহলে স্রষ্টার ব্যাপারে আপনার অনেক কটু মন্তব্য থাকতো, অবশ্যই থাকতো। আল্লাহ নাকটা যদি এইরকম না হয় এরকম হতো, আর একটু দেখতে ভালো লাগতো। আল্লাহ হাতটা যদি এরকম হতো, দেখতে ভালো লাগতো। এগুলো মনে হতো কি হতো না? হতো। তাতে করে মানুষের ইমান বাড়তো না, ইমান কমতো। কোনটা কমতো? তার মানে ছোট একটা ধারণা আমরা পেয়ে গেলাম যে আল্লাহর আকার কি আছে।